হাই এভরিওয়ান, ঈদ মোবারক সবাইকে। তো ঈদের আগে আমরা ভেক্টর সিরিজের 2টা লেকচার দেখছিলাম। ঈদের পরে আমরা ভেক্টর সিরিজের 3 নম্বর লেকচারটা আজকে শুরু করতেছি। এই 3 নম্বর লেকচারে বেসিক্যালি আমরা 4 নম্বর টপিক থেকে পড়ানো শুরু করব। এন্ড এই টপিকে আমরা 2 ডাইমেনশনাল এবং 3 ডাইমেনশনাল ভেক্টরের কিভাবে মান এবং দিক বের করতে হয় আমরা সেগুলো নিয়ে কথা বলবো। আর একটু বলে রাখি, আমরা এর আগে যে টপিকগুলো পড়ছিলাম ওই টপিকগুলোতে কিন্তু আমরা কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখিনি, কিন্তু আমরা আজকে যে টপিকটা পড়তেছি এই টপিকে আমরা বেশ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। তো চলো আমরা আমাদের লেকচারে চলে যাই। যেমনটা বলতেছিলাম, এই লেকচারে আমরা 2 ডাইমেনশনাল এবং 3 ডাইমেনশনাল ভেক্টরের মান বের করব। নট অনলি মান, তার সাথে সাথে আমরা কিভাবে দিক বের করতে হয় সেটা নিয়েও কথা বলবো। তো প্রথমে আমরা একটু দ্বিমাত্রিক ভেক্টর নিয়ে কথা বলি। 2D নিয়ে আমরা আমাদের প্রথম কথা বলতেছি। আচ্ছা, দ্বিমাত্রিক ভেক্টর হলো সেই ভেক্টর যে ভেক্টরকে রিপ্রেজেন্ট করার জন্য 2টা অ্যাক্সিস দরকার হবে। এন্ড এটা হতে পারে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এটা হতে পারে ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, কিংবা হতে পারে এক্স অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। তা আমরা এখানে নরমালি যেটা করব, আমরা এখানে একটা দ্বিমাত্রিক ভেক্টর রিপ্রেজেন্ট করব, কিন্তু সেটা এক্স অ্যাক্সিস ও ওয়াই অ্যাক্সিস দিয়ে। আর আমরা এটা দিয়ে যদি আমাদের বেসিকটা গ্রো করতে পারি তাহলে বাকিগুলো দিয়ে কোনো সমস্যা হবে না। তো ফার্স্ট অফ অল আমরা ধরে নেই আমাদের কাছে 2টা অ্যাক্সিস আছে, একটা এক্স অ্যাক্সিস আর একটা ওয়াই অ্যাক্সিস। এই দুই অ্যাক্সিসের মাঝখানে কোনো একটা পয়েন্ট আছে, যে পয়েন্টটার নাম দিলাম পি এবং তার স্থানাঙ্ক বলে দিলাম এক্স ওয়াই। এখন সিম্পলি আমরা জানি এই যে পয়েন্টটার স্থানাঙ্ক এক্স ওয়াই, এখানে এক্স দ্বারা বোঝায় আমি এক্স অ্যাক্সিস বরাবর যে ডিস্টেন্সটা অতিক্রম করছি তার মান হলো এক্স, এবং ওয়াই দ্বারা বোঝায় আমি ওয়াই অ্যাক্সিস বরাবর যে ডিস্টেন্সটা অতিক্রম করছি তার মান হলো ওয়াই। ফাইন। এখন আমি যদি মূল বিন্দু থেকে ডিরেক্টলি পি বিন্দুকে যোগ করে দেই, তাহলে অবস্থান ভেক্টরের ডেফিনেশন অনুযায়ী এটা একটা ভেক্টর নির্দেশ করে। সো এই ভেক্টরটার নাম ধরো আমি দিলাম এ ভেক্টর। আই রিপিট, মূল বিন্দু থেকে এই পি বিন্দুটাকে আমি যদি কানেক্ট করে দিই একটা তীর চিহ্ন দিয়ে, তাহলে অবস্থান ভেক্টরের ডেফিনিশন অনুযায়ী এই তীর চিহ্নটা কিন্তু একটা ভেক্টর নির্দেশ করে, যে ভেক্টরটার নাম আমি দিলাম এ ভেক্টর। এখন আমি এই এ ভেক্টরকে যদি একটু রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে এ ভেক্টরকে কিভাবে লেখা হবে? এ ভেক্টরকে লেখা হবে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, যেটা আমরা আয়ত একক ভেক্টরে পড়ে আসছি। এইখানে যে ভুজ যেটা, দ্যাট মিন্স এক্স, এটা যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর, সো এক্স অ্যাক্সিস বরাবর বোঝানোর জন্য ওর সাথে নিতে হবে আই ক্যাপ। আর যেটা কোটি ওয়াই, এটা ওয়াই অ্যাক্সিস বরাবর, এই জন্য তাকে বোঝানোর জন্য নিব আমরা জে ক্যাপ। সো এই হলো আমার এ ভেক্টরটা রিপ্রেজেন্টেশন। এ ভেক্টরটা হলো এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। আমরা যদি এখানে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস না নিয়ে এটাকে ওয়াই অ্যাক্সিস ধরতাম, এটাকে জেড অ্যাক্সিস ধরতাম। সো এটাকে ওয়াই অ্যাক্সিস ধরলে তখন এক্স এর সাথে নিতাম জে ক্যাপ, আর এটাকে জেড অ্যাক্সিস ধরলে ওয়াই এর সাথে তখন নিতাম কে ক্যাপ, হোয়াট এভার। এটাকে যদি ওয়াই অ্যাক্সিস ধরতাম, সরি, এটাকে যদি এক্স অ্যাক্সিস ধরতাম আর এটাকে জেড অ্যাক্সিস ধরতাম, তখন এক্স এর সাথে নিতাম আই ক্যাপ আর ওয়াই এর সাথে নিতাম কে ক্যাপ। সো আশা করি বুঝতে পারছো যে এখানে আমরা বেসিক্যালি যে কোনো 2টা অ্যাক্সিস নিয়ে কথা বলবো। আচ্ছা, তো আসো এই ভেক্টরটা রিপ্রেজেন্টেশন তাহলে কি দাঁড়াইলো? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। এখন আমরা এই এ ভেক্টরটার মান বের করব, অ্যালং উইথ এই এ ভেক্টরটার আমরা দিক নিয়েও কথা বলবো। সো ভেক্টরের প্রকাশ পদ্ধতিতে আমরা পড়ছিলাম যে তীর চিহ্ন দিয়ে ভেক্টর নির্দেশ করা হয় সেই তীর চিহ্নের যে দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটা কিন্তু একটা ভেক্টরের মান বোঝায়। সো এখানে এই যে তীর চিহ্ন ওপি, যে তীর চিহ্নটা ওপি, এই তীর চিহ্ন দিয়ে যেহেতু এ ভেক্টর নির্দেশ করা হয়েছে, তাহলে ওপি তীর চিহ্নের যে দৈর্ঘ্যটা সেটাই কিন্তু এই এ ভেক্টরের মান নির্দেশ করবে। আমরা এখানে যেটা করতে পারি, এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করতে পারি ওপিবি। সো আমরা একটা লিখে ফেলি, এখানে ত্রিভুজ
ও পি বি, এটা কিন্তু সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ বলার সাথে সাথে দুম করে মাথায় একজনের নাম চলে আসে, সেটাকে পিথাগোরাস। এই সমকোণী ত্রিভুজে আমি যদি এখন পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে অতিভুজ ওপি তার উপরে স্কয়ার ইকুয়াল ভূমি ও বি তার উপরে স্কয়ার প্লাস লম্ব পিবি তার উপরে স্কয়ার। আর এখানে এই যে আমি ভেক্টর চিহ্ন ছাড়া যে শুধু ওপি লিখছি, এটা দ্বারা কি বোঝাচ্ছে? এই ওপি সরলরেখাটার দৈর্ঘ্য। এন্ড এই ওপি তীর চিহ্নটার দৈর্ঘ্যই কিন্তু এ ভেক্টরের মান। সো আমি ওপি স্কয়ারের জায়গায় লিখতে পারি কিন্তু এ স্কয়ার ইকুয়াল ওবি এর জায়গায় আমি কি লিখতে পারি? এক্স। সো ওবি স্কয়ার মানে এক্স স্কয়ার, সেম অ্যাজ পিবি স্কয়ার মানে ওয়াই স্কয়ার। এখন এ স্কয়ার ইকুয়াল টু যদি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হয়, তাহলে সিম্পলি এ ইকুয়াল টু কি হবে? রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এবার আমি একটু তোমাদেরকে বলবো, এই প্রথম বক্স করা লাইনটা খেয়াল করো আর শেষ বক্স করা লাইনটা খেয়াল করো। এই যে প্রথম বক্স করা লাইন, এখানে কিন্তু আমরা দেখাইছিলাম এ ভেক্টরটার ফরম্যাট। আর এই যে শেষ বক্সটা, এখানে কিন্তু আমরা ওই এ ভেক্টরের মান প্রকাশ করতেছি। তো তাহলে আমরা এটা কিন্তু বলতে পারি যে একটা ভেক্টরের মান যদি বের করতে হয়, তাহলে মান বের করার নিয়ম কি? রুট ওভার আই এর সহগ স্কয়ার প্লাস জে এর সহগ স্কয়ার। কিংবা যদি এটা ওয়াই আর জেড অ্যাক্সিসের হইতো, তাহলে কি হতো? রুট ওভার জে এর সহগ স্কয়ার প্লাস কে এর সহগ স্কয়ার। আর এই ভেক্টরটা যদি এক্স আর জেড অ্যাক্সিস দিয়ে প্রকাশ করতাম, তাহলে হতো রুট ওভার আই এর সহগ স্কয়ার প্লাস কে এর সহগ স্কয়ার, হোয়াট এভার। একদম সোজা বাংলা কথা, যে একটা দ্বিমাত্রিক ভেক্টর থেকে তার মান বের করার নিয়মটা হলো যে আয়ত একক ভেক্টর গুলো থাকবে রুট ওভার ওই আয়ত একক ভেক্টর গুলো সহগের উপরে স্কয়ার। আচ্ছা, এখন আসো এই এ ভেক্টরটার আমরা দিক বের করব। ফিজিক্সের দিক বলতে কিন্তু বোঝায় অ্যাঙ্গেল। রিপিট, ফিজিক্সে দিক বলতে কি বোঝায়? ফিজিক্সের দিক বলতে বোঝায় কোণ বা অ্যাঙ্গেল। এখন এই অ্যাঙ্গেলটা আবার দুই রকমের হতে পারে। অক্ষের সাথে কোণ কোণ উৎপন্ন করছে, কিংবা তলের সাথে কোণ কোণ উৎপন্ন করছে। আমরা টু ডাইমেনশনাল ভেক্টরে একটা ভেক্টর অক্ষের সাথে কেমন কোণ উৎপন্ন করে সেটা দেখব, আর থ্রি ডাইমেনশনাল ভেক্টরের দিকের ক্ষেত্রে আমরা দেখব তলের সাথে কেমন কোণ উৎপন্ন করে। আমরা যদি বলি এই এ ভেক্টরটা এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করছে, তাহলে থিটা কিভাবে বের করব? সেম অ্যাজ ওপিবি যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে এখান থেকে আমরা বলতে পারি tan থিটা ইকুয়াল টু পিবি বাই ওবি। কারণ tan থিটা মানে কি? লম্ব বাই ভূমি। সো এখানে লম্ব হলো পিবি আর ভূমি হলো ওবি। এরপরের লাইনে আমরা যদি প্রসিড করি, তাহলে tan থিটা ইকুয়াল ওয়াই বাই এক্স। সো tan থিটা ইকুয়াল যদি ওয়াই বাই এক্স হয়, তাহলে থিটা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? থিটা ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স ওয়াই বাই এক্স। সো এই হলো আমার একটা টু ডাইমেনশনাল ভেক্টর কিভাবে এক্স অক্ষের সাথে কোণ উৎপন্ন করে সেটা বের করার ফর্মুলা। সো এই থিটা কিন্তু আমি আবারও বলতেছি, এটা কার সাথে উৎপন্ন কোণ? এক্স অ্যাক্সিসের সাথে উৎপন্ন কোণ। থিটা ইকুয়াল tan ইনভার্স ওয়াই বাই এক্স। সো আমার মনে হয় টু ডাইমেনশনাল ভেক্টরের কিভাবে মান এবং দিক বের করতে হবে এটা নিয়ে তোমাদেরকে আর বলার কিছু নেই। এরপরে আমরা যাব হলো থ্রি ডাইমেনশনাল ভেক্টরের মান এবং দিকের বিচার বিশ্লেষণে। তো এবার আসো আমরা ত্রিমাত্রিক বা থ্রি ডাইমেনশনাল ভেক্টরের মান এবং দিক বের করা শিখবো। সো এখানে কথা হলো যেটা, যে এই বোর্ডটা কিন্তু আমাদের একটা টু ডাইমেনশনাল তল। সো এখানে যখন আমরা কোনো ত্রিমাত্রিক বস্তু আঁকাবো, কোনো ঘনক আঁকাবো, জেনারেলি আমাদের মধ্যে একটা ইলিউশন তৈরি হবে। সো সেই ইলিউশন ওভারকাম করে কত সহজে জিনিসটা বোঝা যায় আমরা সেভাবে বোঝার চেষ্টা করব। তো ফার্স্টে আমরা একটা কাজ করি, আমরা একটা ঘনবস্তু আঁকাই। আমার মনে হয় ঘনবস্তু সবাই আঁকাতে পারো। যে আমাদের এখানে প্রথম কাজ হবে একটা স্কোয়ার আঁকায় ফেলা। আমাদের এরপরের কাজ হলো এই স্কোয়ারটাকে কপি পেস্ট করে দেওয়া। যে স্কোয়ারটা আমরা আঁকাইছি সেই স্কোয়ারটাকে আমরা কপি পেস্ট করে দিলাম। এরপরে আমরা যেটা করব, এই কোণাগুলোকে আমরা যোগ করে দেব। তাহলেই কিন্তু এখানে আমাদের একটা ঘনবস্তু তৈরি হয়ে গেল। এরপরে আমরা যেটা করব, এই ঘনবস্তুর এই যে বাহুটা, এই বাহুটাকে আমরা এক্স অ্যাক্সিস হিসেবে চিন্তা করি, এই বাহুটাকে আমরা ওয়াই অ্যাক্সিস হিসেবে চিন্তা করি,
অ্যান্ড এই যে বাহুটা আছে এই বাহুটাকে আমরা জেড অ্যাক্সিস হিসেবে চিন্তা করি। ওকে, এখন আমি যদি তোমাকে বলি এই ঘনবস্তুর কয়টা কোণা আছে, কৌণিক বিন্দু কয়টা আছে, সবাই বলতে পারবে 8টা। এই যে 1টা 2টা 3টা 4টা 5 6, একটা মূলবিন্দু 7, এই যে একটা কোণা 8। এখন এই কোণাগুলোর যদি স্থানাঙ্কের কথা বলা হয়, সো এই কোণাটার নাম যদি আমি দেই কিউ, তাহলে এর স্থানাঙ্ক হবে এক্স 0 0। কেন এরকমটা? কারণ এই কিউ বিন্দু পাওয়ার জন্য আমার স্রেফ এক্স অ্যাক্সিস বরাবর যাওয়ার দরকার হচ্ছে। এখানে কিন্তু ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস আমাকে হেল্প করতেছে না, এই জন্য ওয়াইও 0 হয়ে গেছে, জেডও 0 হয়ে গেছে। এই কোণার স্থানাঙ্ক হবে এক্স ওয়াই 0, কারণ এই কৌণিক বিন্দু পাওয়ার জন্য আমি এক্স অ্যাক্সিস বরাবর গেছি, এরপর ওয়াই অ্যাক্সিস বরাবর গেছি, এখানে জেড হেল্প করে নাই, এই জন্য জেড 0 হয়ে গেছে। সেম ভাবে এইটা পাওয়ার জন্য আমার যাইতে হচ্ছে স্রেফ ওয়াই অ্যাক্সিস বরাবর, এখানে এইটা পাওয়ার জন্য আমাকে এক্স অ্যাক্সিসও হেল্প করতেছে না, জেড অ্যাক্সিসও হেল্প করতেছে না, সো এটার স্থানাঙ্ক হবে 0 ওয়াই 0। সেম ভাবে আমি যদি এটার কথা বলি তাহলে এটার স্থানাঙ্ক হবে 0 ওয়াই জেড, কারণ দেখো এই কোণটা পাওয়ার জন্য আমি ওয়াই অ্যাক্সিস বরাবর যাচ্ছি, এরপর জেড অ্যাক্সিস বরাবর আসতেছি, এখানে এক্স অ্যাক্সিস হেল্প করতেছে না, জন্য এক্স 0 হয়ে গেছে। এটার স্থানাঙ্ক হবে 0 0 জেড, কারণ এই কোণা পাওয়ার জন্য আমি মূলবিন্দু থেকে স্রেফ জেড অ্যাক্সিস বরাবর আসছি, এখানে ওয়াই অ্যাক্সিসও হেল্প করে নাই, এক্স অ্যাক্সিস হেল্প করে নাই। এবার এই কোণাটার স্থানাঙ্ক কি হবে? এই কোণাটার স্থানাঙ্ক হবে এক্স 0 জেড, কারণ এটা পাওয়ার জন্য প্রথমে গেছে এক্স অ্যাক্সিস বরাবর, এরপরে আসছে জেড অ্যাক্সিস বরাবর, ওয়াই হেল্প করে নাই, এজন্য ওয়াই হয়ে গেছে 0। আর এটা তো মূল বিন্দু ও, যার স্থানাঙ্ক সবাই জানি 0 0 0। এন্ড এই যে কোণাটা, এইটাই হইলো আমার মেইন কৌণিক বিন্দু, যেটা নিয়ে বেসিক্যালি আমরা আলোচনা করব। একটা ঘনবস্তুর একটা মাত্র কৌণিক বিন্দু থাকে যেটা 3 অক্ষ থেকে সার্টেন ডিসটেন্সে অবস্থান করে। দেখো আমি একটু এই ঘনবস্তুটা দিয়ে দেখানোর চেষ্টা করি, এই ঘনবস্তুটা দিয়ে আমি একটু দেখানোর চেষ্টা করি, কেমন? আচ্ছা, যদিও ভালোভাবে দেখানো যাচ্ছে না। আচ্ছা, তো আমরা ধরে নেই এই ব্ল্যাকটা বোঝাচ্ছে এক্স অ্যাক্সিস, রেডটা বোঝাচ্ছে জেড অ্যাক্সিস, আর ব্লুটা বোঝাচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো ঘনবস্তুর যদি এই কোণাটার কথা আমি চিন্তা করি, এই যে এই কৌণিক বিন্দুটা, এই কৌণিক বিন্দুটা এটা সিম্পলি কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর অবস্থান করতেছে। এটা পাওয়ার জন্য আমার ওয়াই অ্যাক্সিস বরাবরও যাওয়ার দরকার নেই, কিংবা জেড অ্যাক্সিস বরাবরও আসার দরকার নেই। সো এই কৌণিক বিন্দুটা শুধুমাত্র এক্স অ্যাক্সিস বরাবর জন্যই কিন্তু এটার স্থানাঙ্কে শুধুমাত্র এক্স থাকবে। সেম ভাবে নিচেরটা। আচ্ছা, তুমি যদি এই কৌণিক বিন্দুটার কথা বলো তাহলে স্রেফ এটা যাওয়া লাগতেছে জেড অ্যাক্সিস বরাবর, এটার জন্য আমার ওয়াই অ্যাক্সিস বরাবরও লাগতেছে না, এক্স অ্যাক্সিস বরাবরও লাগতেছে না। জাস্ট এই কৌণিক বিন্দুটার কথা চিন্তা করো তো, এই কৌণিক বিন্দু হলো একটা মাত্র কৌণিক বিন্দু, যেটা দেখো এক্স অ্যাক্সিস থেকেও একটা সার্টেন ডিসটেন্সে আছে, ওয়াই অ্যাক্সিস থেকেও একটা সার্টেন ডিসটেন্সে আছে, ইনফ্যাক্ট জেড অ্যাক্সিস থেকেও কিন্তু একটা সার্টেন ডিসটেন্সে আছে। সো এই একটা মাত্র কৌণিক বিন্দু ঘনবস্তুর থাকে যেটা 3 অক্ষের মাঝখানে অবস্থান করে, দ্যাট মিন্স ত্রিমাত্রিক তলে অবস্থান করে। এটাই হলো আমার সেই কোণাটা। আচ্ছা, এবার এই কোণাটার নাম যদি আমরা দেই পি, তাহলে এই পি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু হবে এক্স ওয়াই জেড। চিত্র থেকেও এটা বোঝা যায়। তুমি যদি পি বিন্দুকে পেতে চাও তাহলে তুমি খেয়াল করো তো, এক্স অ্যাক্সিস বরাবর যাওয়া লাগতেছে, ওয়াই অ্যাক্সিস বরাবর যাওয়া লাগতেছে, জেড অ্যাক্সিস বরাবর আসা লাগতেছে। অন্য আরেকটা তুমি রাস্তা খেয়াল করো, ধরো তুমি অন্য দিক দিয়ে যাবা, তাও দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর যাওয়া লাগতেছে, এক্স অ্যাক্সিস বরাবর যাওয়া লাগতেছে, আবার জেড অ্যাক্সিস বরাবর আসা লাগতেছে। আবার অন্য আরো একটা রাস্তা যদি দেখো, জেড অ্যাক্সিস বরাবর যাচ্ছি, এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছি, ওয়াই অ্যাক্সিস বরাবর। এভাবে তুমি এই পি বিন্দুতে যেই রাস্তা দিয়েই যাও না কেন, তিনটা অ্যাক্সিসকেই তোমার কাজে লাগাতে হবে। এজন্য পি বিন্দুর স্থানাঙ্কে এক্স আছে, ওয়াই আছে, জেড আছে। এবার আমরা যদি মূল বিন্দু ও থেকে পি বিন্দুকে একটা তীর চিহ্ন দ্বারা কানেক্ট করে দিই, তাহলে এই যে ওপি তীর চিহ্নটা, এটা কিন্তু অবস্থান ভেক্টরের ডেফিনিশন অনুযায়ী একটা ভেক্টর নির্দেশ করে, যেটাকে আমরা নাম দিলাম এ ভেক্টর। এখন আসো এই এ ভেক্টরটাকে যদি আমরা রিপ্রেজেন্ট করি তাহলে কিভাবে লিখবো? এ ভেক্টর ইকুয়াল এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। আশা করি এটা নিয়ে আর বেশি কোনো কথা বলার দরকার নাই।
কেন এক্স এর সাথে আই ক্যাপ হলো, ওয়াই এর সাথে জে ক্যাপ হলো, আর জেড এর সাথে কে ক্যাপ হলো। সো এই হলো আমার এ ভেক্টরটার রিপ্রেজেন্টেশন। এখন আমরা এ ভেক্টরের মান বের করব, তারপরে আমরা এ ভেক্টরের দিক বের করব। আচ্ছা, তো মান বের করার জন্য প্রথমে একটা কাজ করি, মূল বিন্দু থেকে এই বিন্দুটাকে যোগ করে দেই, আর এই বিন্দুটার নাম দেই ধরো আর বিন্দু। সো মূল বিন্দু ও আর আর কে আমরা যোগ করে দিলাম। তাহলে এইখানে কিন্তু একটা সমকোণ ফর্ম করবে 90 ডিগ্রি। যদিও যেমনটা বলতেছিলাম যে এটা দ্বিমাত্রিক তল, সো এখানে ইলিউশন হবে, দেখে মনে হচ্ছে এটা মনে হয় 45 ডিগ্রি, কিন্তু আসলে এটা 45 ডিগ্রি না, এটা 90 ডিগ্রি। কেন? কারণ এইটা কোন অ্যাক্সিস বরাবর? জেড অ্যাক্সিস বরাবর। আর এটা কোন অ্যাক্সিস বরাবর? এক্স অ্যাক্সিস বরাবর। আর আমরা দেখছি 3 ডাইমেনশনাল স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অ্যাক্সিসের সাথে জেড অ্যাক্সিসটা কত কোণ করে থাকে? 90 ডিগ্রি কোণ করে থাকে। আই রিপিট, এটা কোন অ্যাক্সিস বরাবর? এক্স অ্যাক্সিস বরাবর। আর এইটা কোন অ্যাক্সিস বরাবর? জেড অ্যাক্সিস বরাবর, এই যে জেড অ্যাক্সিস। সো এক্স অ্যাক্সিসের সাথে জেড অ্যাক্সিস কত কোণ করে থাকে? 90 ডিগ্রি কোণ করে থাকে। ডেফিনেটলি এই কোণটা তাহলে 90 ডিগ্রি। সো এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে কি আমরা বলতে পারি না ও কিউ আর এটা একটা সমকোণী ত্রিভুজ? সো এখানে ত্রিভুজ ও কিউ আর সমকোণী। তাহলে আমরা খুব সুন্দর করে পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি। পিথাগোরাস কি বলে? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু বাকি দুইটা বাহুর উপরে স্কয়ার। সো এটা যেহেতু 90 ডিগ্রি, 90 ডিগ্রি ঠিক বিপরীতে কোনটা আছে? ও আর, এটা অতিভুজ। সো অতিভুজ ও আর তার উপরে স্কয়ার ইকুয়াল বাকি দুইটা বাহুর স্কয়ার। বাকি দুইটা বাহু একটা হলো ও কিউ আর একটা হলো কিউ আর। সো ও আর স্কয়ার ইকুয়াল ও কিউ স্কয়ার প্লাস কিউ আর স্কয়ার। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এবার আসো, এবার আমরা আরেকটা ত্রিভুজের কথা বলি, ও পি আর। এই ত্রিভুজটা নিয়ে এবার একটু কথা বলি। এই ওপিআর ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা কিন্তু আবার 90 ডিগ্রি। সো এখানেও কিন্তু একটা ইলিউশন হচ্ছে যে কেমন করে ও আর আর পি আর এটা 90 ডিগ্রি হয়। সো ও আর এটা কিন্তু নিচের তলটা, নিচের কোণাটা। সো এইভাবে যদি দেখাই, এখানে ও আর কোনটা? এখানে ও আর কিন্তু এই যে নিচের যে তলটা, এই নিচের তলটা, এই নিচের তলটা কিন্তু ও আর। আর পি আর কোনটা? পি আর কিন্তু এই উপরের বাহুটা। সো নিচের তল ও আর আর উপরের যে বাহু পি আর, এটা কিন্তু পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তাহলে বোঝাই যাচ্ছে এটা 90 ডিগ্রি। সেটাও যদি 90 ডিগ্রি হয়, তাহলে ও পি আর এই ত্রিভুজটাও সমকোণী। এবার আমরা সেটা লিখি যে আবার ত্রিভুজ ও পি আর সমকোণী। এখানেও আমরা পিথাগোরাসকে অ্যাপ্লাই করব। সো এখানে 90 ডিগ্রি যেহেতু এটা, 90 ডিগ্রির বিপরীত কোনটা? ওপি। এটা তাহলে অতিভুজ। সো অতিভুজ ওপি এর উপরে স্কয়ার ইকুয়াল বাকি দুইটা বাহু, একটা হলো ও আর আর একটা পি আর, তার উপরে স্কয়ার। সো ও আর স্কয়ার প্লাস পি আর স্কয়ার। এখন আমরা 1 নাম্বার থেকে মান নিয়ে এসে বসাই দেব। সো 1 নম্বরে আমরা দেখছিলাম ও আর স্কয়ার ইকুয়াল টু ও কিউ স্কয়ার প্লাস কিউ আর স্কয়ার। সো ও আর স্কয়ারের মানটা যদি আমরা বসাই দিই, তাহলে ও পি স্কয়ার ইকুয়াল ও কিউ স্কয়ার প্লাস কিউ আর স্কয়ার প্লাস পি আর স্কয়ার। এইবার হলো কথা, এখানে ভাইয়া আমাকে বলো তো, আমরা এই পি বিন্দুটা পাওয়ার জন্য এদিকে গেছি এক্স, এদিকে গেছি ওয়াই, এদিকে আসছি জেড। তাহলে আমি একটু লিখে ফেলি, এটা হলো এক্স, এটা ওয়াই, এটা জেড। এখন এটা যদি এক্স হয়, তাহলে ডেফিনেটলি এটাও এক্স, কারণ এই বাহুটা আর এই বাহুটা সেম টাইপের বাহু রিপ্রেজেন্ট করে। সেম ভাবে এইটা যদি ওয়াই হয়, তাহলে এটাও ওয়াই, কারণ এখানে এই বাহুটা আর এই বাহুটা সেম টাইপের বাহু রিপ্রেজেন্ট করে। আর এটা যদি জেড হয়, তাহলে এটাও জেড। আচ্ছা, এখন আমরা মানগুলো বসাই দেব। সো এখানে ওপি, এই তীর চিহ্নটা বোঝাচ্ছিল এ ভেক্টর। তাহলে শুধু ওপি এর উপরে স্কয়ার মানে কি? এ ভেক্টরের মানের উপরে স্কয়ার। সো এ ভেক্টরের মানের উপরে স্কয়ার মানে কি? এ স্কয়ার ইকুয়াল ও কিউ। ও কিউ কি বোঝাচ্ছে? এক্স, তার উপরে স্কয়ার প্লাস কিউ আর।
কিউ আর কি বোঝাচ্ছে, জেড তার উপরে স্কোয়ার প্লাস পি আর, এখানে পি আর কি বোঝাচ্ছে, ওয়াই, সো ওয়াই এর উপরে স্কোয়ার। সো আলটিমেটলি এ স্কোয়ার থেকে যদি আমরা শুধু এ চাই তাহলে কি হবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। সো এবার এটাকে আমরা একটা বক্স করব। এখন এই যে বক্সটা আর এই বক্সটা, এই দুটার মধ্যে তুমি একটা কমিউনিকেশন বিল্ড আপ করো। সো এখানে আমরা এ ভেক্টরটা বুঝাইছি, আর এখানে আমরা বুঝাচ্ছি ওই এ ভেক্টরের মান। এখানেও কি আমাদের একই জিনিস চলে আসছে না, যে কোনো একটা ভেক্টর থেকে যদি ওই ভেক্টরের মান বের করতে বলে তাহলে রুট ওভার আয়ত একক ভেক্টরগুলোর যে সহগ তার উপরে স্কোয়ার। দ্যাট মিনস আই এর সহগের উপরে স্কোয়ার, জে এর সহগের উপরে স্কোয়ার, কে এর সহগের উপরে স্কোয়ার। সো এইভাবে আমরা একটা ত্রিমাত্রিক ভেক্টরেরও মান বের করতে পারি। এখন আসো ত্রিমাত্রিক ভেক্টরের দিক কিভাবে বের করা হয়। আমরা এই ঘনবস্তুটাকে আর একবার রাখবো। এই ঘনবস্তুটা আমরা আরেকবার রাখবো। এবার আর বলে দিচ্ছি না কিভাবে ঘনবস্তু আঁকাইতে হয়, কারণ অলরেডি তোমরা জানো যে কিভাবে ঘনবস্তু আঁকাইতে হয়। এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। এখানে আমরা সবগুলা কৌণিক বিন্দু নিয়ে কথা বলবো না, এখানে জাস্ট একটা কৌণিক বিন্দু নিয়ে কথা বলি, এই পি বিন্দু নিয়ে। পি বিন্দুর স্থানাঙ্কটা ছিল এক্স ওয়াই জেড, এটা ছিল মূল বিন্দু ও, আর ও থেকে পি পর্যন্ত যে ভেক্টরটা সেটাকে আমরা নাম দিয়েছিলাম এ ভেক্টর। আচ্ছা, এখানে আর একটা জিনিস, এই বিন্দুটা ছিল আমাদের আর বিন্দু, এই বিন্দুটা ছিল আমাদের কিউ বিন্দু। আমরা ও থেকে আর কে যোগ করে দিছিলাম এবং আমরা বলছিলাম যে এই অ্যাঙ্গেলটা হলো 90 ডিগ্রি। আবার এই অ্যাঙ্গেলটাকেও আমরা 90 ডিগ্রি বলছি। এখন আসো এই এ ভেক্টরটার আমরা কোণ বের করব, কিন্তু কার সাথে? আমি যেমনটা বলছিলাম যে ভেক্টর যে কোণ উৎপন্ন করে এটা অক্ষের সাথেও কোণ উৎপন্ন করতে পারে, তলের সাথেও কোণ উৎপন্ন করতে পারে। এবং আমরা টু ডাইমেনশনালে যে ভেক্টরের কোণ বা দিক নিয়ে কথা বলছিলাম সেটা দেখছিলাম এক্স অ্যাক্সিসের সাথে, কিন্তু এইবার আমরা এই এ ভেক্টরের যে উৎপন্ন কোণটা বা দিকটা সেটা আমরা মেজার করব তলের সাথে। কোন তলের সাথে? তো আমরা ধরে নেই এই এ ভেক্টরটা এক্স জেড এর যে তল, এই তলের সাথে যে কোণ উৎপন্ন করছে সেটা হলো থিটা 1। ওকে, আই রিপিট, এই এ ভেক্টরটা এক্স জেড তলের সাথে যে কোণটা উৎপন্ন করছে সেই কোণটা হলো থিটা 1। সো আমরা এবার যেটা করতে চাই এই থিটা 1 কোণটা আমরা বের করতে চাই। একটা কাজ করি, এই যে ও পি আর ত্রিভুজ, এই ত্রিভুজটাকে নতুন করে আরেকবার আঁকাই। তাহলে ত্রিভুজটা কিন্তু আমাদের এইরকম হবে, ত্রিভুজটা হবে হলো আমাদের এরকম, যে এইটা বোঝানো হচ্ছে ও বিন্দু, এটা আর বিন্দু, এটা পি বিন্দু। এবং আমরা দেখছিলাম এই ও আর এর সাথে আর পি কত কোণ করে আছে, 90 ডিগ্রি। এই ও আর এর সাথে আর পি কত কোণ করে আছে, 90 ডিগ্রি কোণ করে আছে। আর ও বিন্দুতে ওপি ও আর এর সাথে যে অ্যাঙ্গেল উৎপন্ন করছে সেটা থিটা 1। সো ও বিন্দুতে ওপি ও আর এর সাথে যে অ্যাঙ্গেল উৎপন্ন করছে সেটা হলো থিটা 1। সো এখন ত্রিভুজটা দেখে কিন্তু খুব ভালো বোঝা যাচ্ছে এখানে ওপি আর এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। সো আমরা একটু লিখি, এখানে ত্রিভুজ ওপি আর সমকোণী, সমকোণী ত্রিভুজ। বাট এবার আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করব না, আমরা মান বের করার সময় পিথাগোরাস অ্যাপ্লাই করছি, কিন্তু দিক বের করার সময় আমাদের অ্যাঙ্গেল লাগতেছে কোনটা, এটা থিটা 1। সো আবারও বলি, সো আমরা যেমনটা দেখছিলাম যে এইটা কিন্তু আমাদের ছিল ওয়াই, রাইট? এটা আমাদের কি ছিল, ওয়াই। আর এটা আমাদের কি ছিল, ও আর। আমরা খেয়াল করে দেখো একটু, তোমরা ভিডিওটা রিক্যাপ করো, ভিডিওটা একটু পেছনে ফিরে যাও। আমরা ভিডিওতে একটা জায়গায় দেখে আসছিলাম ও আর স্কোয়ার ইকুয়াল
ও কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার, এটা কিন্তু আমরা দেখছিলাম। আর এখানে ও কিউ মানে ছিল আমাদের এক্স, কিউ আর মানে ছিল কিন্তু আমাদের জেড। আমি বলবো একটু ভিডিওটা তোমরা পিছনে যাও, 2-3 মিনিট পিছনে যাও, তাহলে বুঝতে পারবা। ও কিউ ছিল এক্স, কিউ আর ছিল জেড। আর আমরা বলছিলাম যে ও আর স্কোয়ার ইকুয়াল টু ও কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার। সো এটাকে কি আমরা এইভাবে লিখতে পারি না তাহলে? ও আর স্কোয়ার ইকুয়াল টু ও কিউ স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আলটিমেটলি শুধু ও আর ইকুয়াল টু কি হবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। সো এটাই এবার আমাদের কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে খেয়াল করো। সো ওপিআর যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজে আমরা জানি কি ট্যান অনুপাত মানে কি? ট্যান অনুপাত মানে হলো লম্ব বাই ভূমি। সো এখানে ট্যান থিটা ওয়ান ইকুয়াল টু বলতে পারি লম্ব পি আর বাই ভূমি ও আর। এবার আমরা জাস্ট মানগুলো ইনপুট করে দেব। সো ট্যান থিটা ওয়ান ইকুয়াল পি আর মানে কি এখানে ওয়াই, সো উপরে ওয়াই আর নিচে ও আর, এটা মানে কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। সো এখান থেকে আমরা যদি শুধুমাত্র থিটা ওয়ান চাই, তাহলে থিটা ওয়ান ইকুয়াল ট্যান ইনভার্স ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। সেই গেল আমার একটা 3 ডাইমেনশনাল ভেক্টর বা ত্রিমাত্রিক ভেক্টর তলের সাথে কিরকম কোণ উৎপন্ন করে। এবং এই যে থিটা ওয়ান কোণটা, এটা আমরা কোন তলে বের করছি, এক্স এবং জেড তলের সাথে যে কোণ উৎপন্ন হয়েছে সেই কোণটা। এটা একটু আমরা লিখে রাখি যে এই কোণটা উৎপন্ন হয়েছে এক্স জেড তলে। তো এখান থেকে তাহলে আমরা আরো কি দুটো ফর্মুলা ডেরাইভ করতে পারি না? যে এখান থেকে যদি আমাকে 2 নম্বর কথাটা বলে যে এক্স ওয়াই তলে কত কোণ উৎপন্ন হয়েছে সেটা বের করো, আর একবার আমাকে বললো ওয়াই জেড তলে কত কোণ উৎপন্ন হয়েছে সেটা আমাকে বলো। তো দেখো আমরা এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা ফরম্যাট দ্বারা করাইতে পারি, যেটা যেহেতু এক্স জেড তলে উৎপন্ন কোণ, এই জন্য নিচে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আর উপরে শুধুমাত্র ওয়াই। তাহলে এক্স ওয়াই তলে যদি উৎপন্ন কোণটা হয় থিটা টু, তাহলে থিটা টু ইকুয়াল টু কি হবে, ট্যান ইনভার্স কোন তলে উৎপন্ন কোণ, এক্স ওয়াই তলে। এই জন্য নিচে হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর উপরে হবে হলো জেড। এবার তোমরাই তাহলে বলো ওয়াই জেড তলেরটা কি হবে। তোমরা নিজেরা লিখতে থাকো, ততক্ষণে আমিও লিখি। থিটা থ্রি ইকুয়াল টু হবে ট্যান ইনভার্স কোন তলে উৎপন্ন কোণ, ওয়াই জেড তলে। এই জন্য নিচে কি হবে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আর উপরে হবে হলো এক্স। এইভাবে কিন্তু আমরা একটা ত্রিমাত্রিক ভেক্টর কিভাবে 3টা তলের সাথে কোণ উৎপন্ন করে সেটা আমরা বের করতে পারি। সো এখানে জাস্ট মাথায় রাখার বিষয়, যে 2 তলের কথা বলবে এক্স জেড তলে যদি বলে তাহলে নিচে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার উপরে ওয়াই, এক্স ওয়াই তলে বললে নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার উপরে জেড, ওয়াই জেড তলে বললে নিচে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার উপরে এক্স। তো আমার মনে হয় যে 3 ডাইমেনশনাল ভেক্টরের কিভাবে মান বের করতে হয় এবং তলের সাথে যে কোণগুলো উৎপন্ন করে সেই কোণগুলো কিভাবে বের করতে হয় সেটাও তোমরা বুঝছো। ওকে, এবার আমরা আমাদের আজকের লেকচারে এখন পর্যন্ত যে থিওরিগুলো নিয়ে কথা বললাম এই থিওরি বেস করে আমরা কয়েকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। তো এখানে আমি 3টা ম্যাথমেটিক্যাল প্রবলেম লিখে রাখছি। সো এইভাবেই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সাজানোর চেষ্টা করছে। মোটামুটি এই 3টা ম্যাথমেটিক্যাল প্রবলেম যদি ভালো করে বোঝো তাহলে ভেক্টরের মান কিভাবে বের করতে হয় সেটা শিখবা, একক ভেক্টর কিভাবে বের করতে হয় সেটা শিখবা। ইনফ্যাক্ট একটু যদি হার্ড টাইপের ম্যাথ আসে তাহলে কিভাবে সলভ করবো সেটাও তোমরা বুঝে যাবে ইনশাল্লাহ। সো এবার আসে আমরা 1 নম্বর প্রবলেম নিয়ে কথা বলি। প্রবলেম নাম্বার 1, 1 নম্বরের সলিউশন। এখানে কি বলা হয়েছে, এখানে আমাদের জিজ্ঞেস করা হয়েছে যে একটা ভেক্টর 2i প্লাস 4j মাইনাস 5k, একটা ভেক্টর 2j প্লাস i প্লাস 3k হলে এই ভেক্টর দুটো লব্ধির সমান্তরাল একক ভেক্টর। একক ভেক্টরের ডেফিনেশনে আমরা কি পড়ছিলাম যে কোনো একক ভেক্টর যদি বের করতে হয় তাহলে ভেক্টরকে ভেক্টরের মান দিয়ে ডিভাইড করে দিতে হবে, সেটা যে একক ভেক্টরই হোক। এখানে আমার কার একক ভেক্টর চাইছে, এ আর বি এর
লব্ধির সমান্তরাল একক ভেক্টর। আমি একটু তোমাদেরকে বলি, এই সমান্তরাল কথাটা এটা তোমরা আপাতত একটু ইগনোর করো। লেখার সময় তোমরা লিখবা, কিন্তু যখন তোমরা ঠিক করবা তখন এই সমান্তরাল কথাটা ইগনোর করো, জাস্ট ইগনোর ইট। এটাকে যদি তুমি ইগনোর করো তাহলে তোমার কোশ্চেনটা কিরকম দাঁড়াচ্ছে? তোমার কোশ্চেনটা কিন্তু দাঁড়াচ্ছে এ ভেক্টর ও বি ভেক্টরের লব্ধির একক ভেক্টর। কার একক ভেক্টর? লব্ধির একক ভেক্টর। তাহলে আমরা যেটা করব, এই এ ভেক্টর আর বি ভেক্টরের লব্ধি ভেক্টরটা বের করব, পরে এই লব্ধি ভেক্টরকে লব্ধির মান দ্বারা ভাগ করে দিলেই কিন্তু লব্ধির একক ভেক্টরটা পাওয়া যাবে। সো আমরা প্রথমে একটু লব্ধিটা বের করি। লেখা আমরা পাই এ ভেক্টর ও বি ভেক্টরের লব্ধি ভেক্টর। এটাকে ধরো নাম দিলাম আর ভেক্টর, আর লব্ধি মানে হলো সিম্পলি যোগ। সো লব্ধি আর ভেক্টর মানে হলো এ ভেক্টর আর বি ভেক্টরের সিম্পল যোগ। সো এখানে যোগ করার জন্য আবার একটু কাহিনী আছে। কাহিনীটা কি? দেখো, এ ভেক্টরটা যে লেখা আছে না, সেটা কিন্তু খুব সুন্দর করে একদম সাজা লিখছে 2i + 4j - 5k, কিন্তু ডিস্টার্ব করছে দেখো বি ভেক্টরটা লেখার সময়। বি ভেক্টরটা যখন কোশ্চেনে দিয়ে দিছে, আগে কিন্তু লিখছে জে ক্যাপ, এরপরে আই ক্যাপ, তারপরে কে ক্যাপ। এটা কিন্তু আমাদের করা যাবে না। আমাদের লেখার সময় শুরুতেই আগে লিখতে হবে আই ক্যাপটা, তারপরে লিখতে হবে জে ক্যাপটা, এরপরে লিখতে হবে কে ক্যাপটা। ওকে, তাহলে আই আই চলে আসছে, জে জে চলে আসছে, কে কে চলে আসছে। এখন যদি আমরা লব্ধি বা এ আর বি এর যোগফলটা বের করি, তাহলে কোনো কাজই না, সিম্পলি ভেক্টর দুটার আই এর সহগ দুটাকে যোগ করে দেবো, জে দুটো যোগ করে দেবো, কে দুটো যোগ করে দেবো। সো আই দুটো যদি যোগ করি 2i আর আই মিলে 3i, জে দুটো যোগ করলে 4j আর 2j মিলে 6j, আর কে দুটাকে যোগ করলে হবে -2k। সো এই হলো আমার এ ভেক্টর আর বি ভেক্টরের লব্ধি ভেক্টর আর ভেক্টর। এখন আমার কি লাগবে? এই আর ভেক্টরের মান লাগবে। সো আর ভেক্টরের মান মানে কিন্তু শুধু আর। আর মান কিভাবে বের করা হয়, যেটা আমরা 3 ডাইমেনশনাল ভেক্টরের ক্ষেত্রে দেখে আসছি, √ আয়ত একক ভেক্টরগুলোর যে সহগ আছে তাদের উপরে স্কয়ার। সো আই এর সহগের উপরে স্কয়ার মানে 3 স্কয়ার, জে এর সহগের উপরে স্কয়ার মানে 6 স্কয়ার, কে এর সহগের উপরে স্কয়ার মানে হলো -2 এর উপরে স্কয়ার। সো এই মানটা তাহলে কত দাঁড়াচ্ছে? √9 + 36 + 4, দ্যাট মিন্স √49 = 7। তাহলে আমরা এ আর বি এর লব্ধি ভেক্টর আর ভেক্টরও পাইছি, ওই আর ভেক্টরের মানও পাইছি। এখন এই লব্ধি আর ভেক্টরকে যদি আর ভেক্টরের মান দ্বারা ভাগ করে দেই, তাহলে কিন্তু আমরা লব্ধির সমান্তরাল একক ভেক্টরটা পেয়ে যাব। দেখো, সুতরাং এ ভেক্টর ও বি ভেক্টরের লব্ধির সমান্তরাল